কি রে, লাগে না কেন? এ ভাই, কি চার্জার দিয়েছেন? ফোনে চার্জারের দাগ দেখাচ্ছে কিন্তু চার্জ উঠতেছে না। ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। এ কি আমার দোকানে চার্জার? আপনার এই দোকান থেকে আমি চার্জার নিয়ে গেছি। আমার দেখে কি আপনার বোধাই মনে হয় এই যে এই তাকেরতেই তো চার্জার পেড়ে দিলে? কি রে, আজকে তো সারাদিন কোনো চার্জারই বিক্রি হয়নি। ওনার কথা তো আগামাতা আমি কিছুই বুঝতেছি না। নাকি কোনো ধান্দা মারতে এসেছে। আবার ছিল তো মারা দেখতেছে আমার দোকানের। ভাই, আপনি কি আমার দোকান দিয়ে চার্জার এনেছেন? আরে ভাই, এই চার্জার আমি সকালে নিয়ে গেছি। আরে ভাই, আপনার দেখেন কোথাও ভুল হচ্ছে। আমি তো সকালে দোকানেই ছিলাম না। আপনি ছিলেন না তো, এই জায়গায় আর একজন ছিল চিকন করে। ভাই, চোখে কি চশমা ছিল? জি ভাই, চোখে চশমা ছিল। সকালে কি হয়েছে তাহলে আপনি একটু শোনেন। এ দোস্ত, কি রে, কিছু কবি? 200 টাকা দিয়ে দিন। 200 টাকা তো এখন আমার কাছে নেই। তুই একটুখানি দোকানে বয়, আমি শহর থেকে ঘুরে আসি। তুই বয়, আমি এসে দেখতেছি। তাড়াতাড়ি আসিস। কেউ আমার এসে খুঁজলি? বলছে না একটু শহরে গেছি। হ্যাঁ ঠিক আছে। দোস্ত, ডুয়েট থেকে গাড়ির চাবিটা দে। এই দোকানে দেখি চার্জার পাওয়া যায় কিনা। ভাই, এই ফোনের চার্জার হবে? ভাই একটু দেখেন তো। চার্জার কি ব্যস্ত? হ্যাঁ ভাই, হবে, এই ফোনের চার্জার হবে, দেবো? হ্যাঁ, থাকলে দেন। এই যে ভাই, এই চার্জারটা খুবই ভালো হবে, আপনি চাইলে এটা নিতে পারেন। এটা ভালো হবে না ভাই? ভাই, এই এমন একটা চার্জার, ফোনে ঢুকানোর আগে ফোন ফুল চার্জে যাবে। আচ্ছা দেন ভাই, কত দাম? ভাই, এটা 500 টাকা দেন। 500 টাকাই দেয়া লাগবে? আচ্ছা নেন। আরে মামা, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? মাল তো বিক্রি করে ফেলেছি। এসে থবো নাকি? ও তো আমারে বিশ্বাস করে দোকানে রেখে গেছে। ঢের বালের বিশ্বাস, টাকা দেখলি কাঠের পুতুলা করে। টাকা তুমি ড্রয়ার না, আমার পকেটে ঢোকো। উফ, কি রে, এত দেরি হলো কেন? আর বলিস নে, শহরে জ্যাম। আমার দেরি হয়ে গেল, থাক আমি গেলাম। এ রে, গ্লাসটা কি চাপ লেগে ভেঙে গেল? এ দাঁড়া, কই যাচ্ছিস? তুই না 200 টাকা চালি? কি রে, ও কি টাকা দেবে নাকি? ও হ্যাঁ, দে। এই নে, সন্ধ্যার পরে দেখা করিস। ঘুম থেকে যে আজকে কার মুখ দেখে উঠিলাম, আরো 200। ঠিক আছে ভাই, সবই তো শুনলেন, এ হচ্ছে বিষয়। আচ্ছা ভাই, আপনি কষ্ট করে একটু বসেন। জুয়েল, তুই কোথায়? একটু দোকানে আয় তো। এই তো একটু সাইডে আছি। ব্যস্ত, একটু দোকানে আয়। থাক, আসতেছি। ঠিক আছে, আয়। কি হয়েছে দোস্ত, ডাকলি যে? কি রে, ইনি এখানে? ভাই আল্লাহ, আমি তো এনার কাছ থেকে চার্জার কিনে নিয়ে গেলাম। কি রে, 9 করতে যে আজকে কি 15 হয়ে গেল? এই লোকের সামনে তো মনে হচ্ছে মান ইজ্জত সবই যাবে না। এই চশমালা ভাই দোকানে ছিল। জি ভাই, আমি বুঝতে পারছি। দাঁড়ান, আপনার চার্জারটা চেঞ্জ করে দিচ্ছি। এই নেন। ভাই, এটা কি এই ফোনেরই চার্জার? জি ভাই, এটা 60 ওয়াটের চার্জার। আগে নিয়েছিলেন 14 ওয়াট, এই জন্য চার্জ হচ্ছিল না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জুয়েল, এই জায়গায় বয়। আমার আর বুঝতে বাকি নেই, খেলা ফাইনাল হয়ে গেছে। কি যে কবে না আল্লাহ জানে। দোস্ত, ডাইকিন আসলি যে, কি বলবি বল। শোন জুয়েল, তুই আজকে যে কাজটা করেছিস, মোটেও কাজটা ঠিক করিসনি। শোন, ব্যবসা প্রতিষ্ঠান একটা পবিত্র জায়গা। সেখানে চুরির হাত পড়লে সেই প্রতিষ্ঠান আর বেশি দিন টেকে না। আর এই দোকানের যারা মালিক থাকে, তারা বাইরে যাওয়ার আগে এই দোকানে কাকের বসে দিয়ে যায় জানিস? যারা তার সবথেকে কাছের আর বিশ্বাসী। কিন্তু তুই আমার বিশ্বাসটা নষ্ট করে ফেললি। তোর যদি টাকাই লাগবে, তুই আমারে বলে নিতিস। আমি চাইলে এই কথাগুলো ওই লোকটার সামনে বলতে পারতাম, কিন্তু আমি চাইনি তোর সম্মানটা নষ্ট হোক। আসলে টনি, আসলে আমি না বুঝে বিরাট বড় অন্যায় করে ফেলেছি তোর সাথে। আমার মতোই কিছু মানুষের জন্য মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। তুই পারলি টনি, আমারে মাফ করে দিস। তোর বিশ্বাসটা আমি রাখতে পারলাম না। ভিডিওটি একটি বাস্তব ভিডিও। আমাদের সবারই মনে রাখা উচিত, আমরা প্রত্যেকেই কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হই নিজের লোকের কাছ থেকে।